হৃদয়, সামনে তো কুরবানি আসতেছে। এখন আল্লাহ তো টাকা পয়সা কম দিইনি, কুরবানি তো দিতে চাইলাম। এখন কি দেখি করা যায়? এখন কি দিয়ে কি করবি ভাইবে দেখ। আমি চাচ্ছিলাম যে 7 জন মিলে এই ইউনিয়নের ভিতরে সব থেকে বড় একটা গরু কিনে কুরবানি দি, কি কোস? হ্যাঁ, লোকজন তো লাগবে। আর প্রতিবার আমাদের সাথে তো রাজীব, মেহেদি ওরা তো থাকেই। তাই ওদের সাথে কথা কয়ে দেখি তাইলে ওরা কি কয়। হ্যাঁ, ওদের সাথে কথা কয়ে দেখ। আর এরকম লোক নিবি ওই জায়গায় টাকা পয়সা আছে, বড় গরু দেখে কিনতে হবে না। দেখা গেল আবার অনেকেই আছে না, বড় গরু দেখে টাকা পয়সা নেই, পিছই গেল। টাকা পয়সার ভয় পেলে চলবে না, টাকা পয়সা যা লাগবে দিতে হবে। ইউনিয়নের ভিতরে এরকম একটা গরু কুরবানি দিতে হবে যাতে সবাই আমাদের নাম কয়। হ্যাঁ, বড় দেখে একটা গরু কিনতে হবে। বড় গরু না কিনলি তো গ্রামের সবাই দেয়া যাবে না। তাই ওদের সাথে কথা কয়ে দেখি ওরা টাকা পয়সা কিরকম কি দিতে পারে। হ্যাঁ, তাহলে ওদের সাথে আলাদা করে কথা কয়ে দেখ, একটা বড় গরু কিনতে হবে। এলাকায় শুধু আমাদের নাম কবে, বুঝিস নি? তাহলে ওদের সাথে আলোচনা করে কি দেখি হয় আর কয় টাকা কিরকম পড়ে আমারে কোশ্চেনে কিন্তু তবে সমস্যা নেই। আচ্ছা, তাহলে তুই যা, আমি ওদের সাথে কথা কয়ে তোরে জানাই দিবানে। আচ্ছা, ঠিক আছে। কি রে, এত জরুরি ভাবে ডাকলি কেন? আরে ডাকলাম কি করতে তুই বুঝতে পারতেছিস না? কুরবানির আর কয়দিন আছে। হ্যাঁ, তা কি মানে ওই বিষয়ে তো কোনো কথা মতা করলি নে। প্রতিবার তো তুই করিস, তা কি দেখি করবি কি না করবি তা কিছু জানালি না তো। আমি চাচ্ছিলাম এবার আমাদের ইউনিয়নের ভিতরে সবচেয়ে বড় গরুটা আমরা কিনবো, কিনে ওইটাই কুরবানি দেবো, যাতে গ্রামের সবাই টুকটাক একটু গোশ পায়। এত বড় গরু কিনবি, তা টাকা পয়সার তো ব্যবস্থা করা লাগবে, বুঝিস নি? মনটাই তো চাই একটা বড় গরু কিনে ওইটা কুরবানি দি, কিন্তু এই সিজনটা আমার একটু টানাটানি যাচ্ছে। কি দেখি করব, এত বড় গরু কিভাবে কিনবো? আরে টাকা পয়সা তো লাগবে। তা অন্যবার তো 3 জনেই দিই কুরবানি, এবার ভাবলাম যে 5 জনে দেব। আর ওই পাড়ার ওই যে শামীম করছিল যে একটা গরু কুরবানি দেওয়ার কথা, বড় গরু। ও আবার কলে কি যে যা হয় ভাগে টাকা, সে টাকা আমি দিয়ে দিবানে, সমস্যা নেই। তাই বড় গরু কিনতে করছে, তাই ভাবলাম একটা বড় গরুই কিনি। না ভাই, ওরা কুরবানির ভিতরে রাখা যাবে না। কেন, ওর কি সমস্যা? ও তো স্বইচ্ছায় কুরবানি দিতে চাচ্ছে আমাদের সাথে, তাহলে সমস্যাটা কি ওর নীতি? কুরবানিটা দিতে হয় আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য। আর কুরবানির যে পশুটা, এই পশুটা কিনতে হয় একেবারে হালাল টাকা দিয়ে। এর ভিতরে যদি 1 টাকাও হারাম থাকে তাহলে সেই কুরবানি কবুল হয় না। সেটা তো আমিও জানি যে হারাম টাকা দিয়ে পশু কিনে কুরবানি দিলে সে কুরবানি কবুল হয় না। কিন্তু এর সাথে ওই শামীমের সম্পর্ক কি? স্বামীর টাকা পয়সা আছে তা তো আমরাও জানি, শামীম যে কিভাবে ইনকাম করে জানিস না তুই কিছু? আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও কিভাবে টাকা ইনকাম করে। ও তো অসৎ পথে 2 নম্বরই করে টাকা ইনকাম করে। ওরে যদি আমাদের কুরবানির ভিতরে রাখি তাহলে তো আমাদের কুরবানি মোটেই কবুল হবে না। ও আচ্ছা, তা এখন আমি তো আর এই বিষয়ে জানতাম না। তাহলে তোরা কি করবি এখন কর। কি আর করব, আমাদের যেভাবে সামর্থ্য আছে আমরা সেইভাবে কুরবানি দেবো। ওই শামীমরে আমরা নেবো না। এখন তাহলে কি আর করবো, আমি তো আর ওরে মানা করতে পারতেছি না। তাহলে তোরা 2 জন ওরে একটু যে কোনো ভাবে বুঝে শুনে মানা করে দিস নে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যা, তাহলে পরে দেখা করবানে। এ রাজীব ভাই, করছি ওই হৃদয় কি তোদের কোনো কিছু কয়েছে? হ্যাঁ, হৃদয় করছিল কুরবানির বিষয় কি কথা। হ্যাঁ, কুরবানির কথা আমি হৃদয় রে করছিলাম যে এবার কুরবানি দিতেছি তোদের সাথে। ও করছিল আমি তো আর একা না, আমার সাথে ওই রাজীবরা থাকে, ওদের সাথে একটু আলোচনা করে দেখি। আমি আবার কইলাম যে ওই বড় ছোট দেখে একটা গরু কেনার কথা। তা কি দেখি ভাবলি তোরা? ওই বিষয় কথা হয়েছে, তা হৃদয় বলছিল যে বড় গরু কুরবানি দেবে। তা আমাদের এই সিজনে টাকা পয়সার একটু শর্ট, তা দেখি আমরা একটু ছোটখাটো একটা গরু কুরবানি দেবো। আরে ভাই, সমস্যা নেই, আমরা 7 জন মিলে কুরবানি দেবো। তালি নাই আর ওই 50,000 থেকে 1 লাখ টাকা বাড়বে না। ওই সবাই মিলে দিলি কারোর গায়ে বাঁধবেন না। না ভাই, এইবার আমাদের বাজেট কম, এইবার আমরা একটা ছোটখাটো গরু কুরবানি দেবো। আর সামনের বার যাই দেখি একটা বড় গরু কুরবানি করতে পারি কিনা। ও তাহলে এক কাজ কর, তোকে সাথে আমারে নে, সবাই মিলে ছোট একটা গরু কুরবানি দিয়ে এবার পরের বার বড় গরু দিবানে। এখন তোরে যে নেবো, আমাদের তো লোক সেট করা হয়ে গেছে, এখন তোরে ঢুকানো যাবেন না। তুই দেখ ভাই অন্য লাইনে একটা করতে পারিস কিনা, আর না হলে তুই একা একা একটা দে। তোর তো আল্লাহ দিলি টাকা পয়সা কম নেই। ও তো ঠিক কথাই কয়েছে, এখন তুই যাই দেখ কি করবি। একা একা গরু কিনে কুরবানি দিলে তো মেলা টাকা খরচ যাবে না, এত টাকা খরচ করে তো কুরবানি দেওয়া যাবে না। কিরে, ফোন দিলি কি হয়েছে? হ্যাঁ, ওই ফোন দিলাম ওই রাজীবের সাথে আমার একটু কথা হয়েছে, বুঝেছিস? তাই কি? তা ওরা কলেজে ওদের নাকি অত টাকা পয়সা নেই, ওরা ছোটখাটো দেখে একটা গরু কুরবানি দেবে, এই জন্য তোরে কল দিলাম। হ্যাঁ, আমারও করছিল ওদের নাকি এবার টাকা পয়সা একটু শর্ট, তার জন্য ওই ছোটখাটো গরু এবার কুরবানি দেবে। হ্যাঁ, আমারও তাই কলে যে টাকা পয়সা শর্ট, ওরা ছোটখাটো একটা গরু নাকি কুরবানি দেবে। আর আমি চাইলাম যে এই ইউনিয়নের ভিতরে সব থেকে বড় একটা গরু কুরবানি দেব।
তাহলে ইউনিয়নের ভিতরে মনে কর নাম ডাক কোনে যাবে বুঝতে পারতেছিস। আর তোরও তো টাকা পয়সা কম নেই, তুই ভাইবে দেখ, তুই আমি সাথে আর একজনের নিলাম, 3 জন মিলে যদি ইউনিয়নের ভিতরে সব থেকে বড় একটা গরু কিনতে পারি, তাহলে কিন্তু আমাদের নাম সবার মুখোমুখি হয়ে যাবে। এখন কি করছিস তুই? এখন ওই রকম করলে কি হচ্ছে ক? আমি প্রতিবার ওদের সাথে কুরবানি দিই, যদি ওদের ওখান থেকে চলে আসি তাহলে কিরকম একটা হয়ে যায় না? আরে ওদের সাথে কুরবানি না দিলে ওরা কি মনে করবে? এখন তোর ওদের থেকে টাকা পয়সা বেশি, তোর চিন্তা ভাবনা থাকবে হাই। এখন তোর লেভেল আমার লেভেলের সাথে যাই। এখন তুই 1 লাখ, আমি 1 লাখ, আর একজন যদি নি ওর কাছ থেকে 1 লাখ, তাহলে 3 লাখ টাকায় কত বড় গরু কুরবানি দিতে পারবো বুঝতে পারতেছিস তুই? না ভাই, আমি ওদের রাইখা আলাদা কুরবানি করতে পারবো না। এখন ওকে যদি বাদ না দিতে পারিস, তাহলে আমারে তোকে সাথে নে, ওগেরে কইছি তোরেও কলাম, একসাথে সবাই মিলে দিই, যাওয়াই হবে নে। এখন ভাই সত্যি কথা কতি কি, সমস্যাটা হচ্ছে তোর ইনকাম নিয়ে। একটা দুটো লোক বাড়লি তো আরো ভালো, বড় গরু কিনা যায়, কিন্তু অসৎ পথের ইনকাম দিয়ে তো আর কুরবানি হয় না। এই জন্যই তোর নীতি সমস্যা হয়ে যাচ্ছে। ভাই কুরবানিটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্যই। এখন ওই বড় গরু কিনতে হবে কি বেশি টাকা দিয়ে গরু কিনতে হবে, মান সম্মান বাড়বে বেশি টাকা দিয়ে গরু কিনলি। কুরবানি তো আর মানুষ এইসব কারণের জন্য দেই না। আর কুরবানি দিতে গেলে নিজের নিয়ত ঠিক রাখতে হবে, হালাল টাকা দিয়ে কুরবানি দিতে হবে, তা না হলে তো ওই কুরবানি কবুল হবে না। তাহলে ওই কুরবানি দিয়ে লাভ হবে কি? ভাই তুই এলাকার বড় ভাই হিসেবে তোর একটা কথা করছি, তুই অসৎ পথের ইনকাম বাদ দিয়ে নিজের মন মানসিকতাটা ভালো কর। সামনের বার তুই আমাদের সাথে কুরবানি দিস, তাহলে থাক ভাই, পরে কথা কমানে। বর্তমানে এমন অনেক মানুষ আছে যারা কুরবানি দেয় নিজেদের মান সম্মান বৃদ্ধি করার জন্য। তো ভাই কুরবানিটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, এটা আপনার মান সম্মান বৃদ্ধি করার জন্য না। আর কুরবানি দিতে গেলে আপনার নিয়তটা ঠিক রেখে হালাল পথের ইনকাম দিয়েই কুরবানি দিতে হবে, তা না হলে তো আপনার কুরবানি কবুল হবে না।